সম্মানিত শুধু আমাদের সমাজে ইবাদতের নামে অনেকগুলো চলে। প্রথমে একটা ইঙ্গিত করেছিলাম, দেখবেন মানুষ যদি মারা যায় দুই কোয়ালিটির মানুষ বেশি খুশি হয়। কয় শ্রেণীর? হিন্দুদের মধ্যে নাপিত, কে বলেন তো? হিন্দুদের মধ্যে নাপিত, আর মুসলমানের মধ্যে কিছু হুজুর, কে বলেন তো ভাইজান? নাপিত কেন খুশি হয়? নাপিত খুশি এই জন্য হয়, কোন এলাকাতে যদি একবার মারা গেছে দেখবেন নাপিত, দেখবেন ওই হিন্দু পরিবারের আশেপাশে ঘুর 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 ঘুরে বেড়ায়। আর এসে বলবে, দাদা সবারই তো বাবা থাকে, চিরদিন কেউ থাকে না দাদা, আপনার বাবা মারা গেছে, ঈশ্বর আপনার বাবাকে স্বর্গীয় করুক। এমন ভাবে দরদ মাখা কণ্ঠে হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে এমন ভাব নিয়ে নাপিতে সে যে ব্যক্তি মারা গেছে তার ছেলে হোক বা তার অন্য রিলেটিভ কাউকে তাকে সান্ত্বনা দেয়। কেন জানেন? মানে সামনাসামনি ঘুরে বেড়ায় যে তুই তো নাপিত, তার মানে তোকে লাগবে। মানে ওর আশা, ওকে এই যে সহযোগিতা করছে, দরদ মাখা কণ্ঠে কথা বলছে, উদ্দেশ্য এটা নয় তাকে সান্ত্বনা দেওয়া, উদ্দেশ্য যে তোর বাপ মারা গেছে, তোর বংশ এখন টাকলু করব। তাই এত দরদ মাখা কথা বললাম, অর্ডার যেন আমি পাই টাক করা। কথা বুঝতে পারছেন না? মানে খুব খুশি, মরবে একজন 14 গোষ্ঠী টাকলু হবে। আর আমাদের হুজুর যারা আছে, কিছু কিছু হুজুর দেখবেন বেদাতি, যারা ওলেমায়ে ক্রাইম, যা ধর্মটাকে ব্যবসা করে ফেলেছে, এদেরকে দেখবেন যদি আপনি মানে খুব কষ্ট করে বলেন যে মৌলভী সাহেব কিছু মনে করেন না, আমার 3 দিন আগে বাবা মারা গেছে, একটু আপনি দোয়া করে দিয়েন, মৌলভী সাহেব সঙ্গে সঙ্গে বলবে মনে মনে আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করে দিব। বা আছে না নাই? ও মনে মনে আগে আলহামদুলিল্লাহ বলে, পরে ইন্নালিল্লাহ বলে, কারণ ও জানছে একটা মানুষ মরেছে মানে 3 দিন 7 দিন 11 দিন 40 দিন প্রতিদিন এখন চলবে মিলাদ, এখন চলবে খাওন। হুজুরের কাছে কত কি আছে। 40 দিনের দিনে যখন মিলাদ হচ্ছে, বাড়িতে বড় আয়োজন হচ্ছে, 40 খানা হচ্ছে, তখন আপনি গিয়ে বলছেন যে মৌলভী সাহেব আমার আব্বা তো কোরআন পড়া জানতো না, এখন কি করতে হবে? সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব বলছে যে তোমার আব্বা কোরআন পড়া জানতো না, তো তোমার আব্বা যেন একটা কোরআন খতম দিতে হবে, কোরআন খতম দিয়ে বসিয়ে দিতে হবে। বা আপনাদের এলাকাতে হয়, আশেপাশে হয়, মানে মানুষ মারা গেলে কোরআন নাকি বসিয়ে দেয়, মানে কোরআন খতম। এখন আপনার বাপ কোনদিন কোরআন পড়েনি, আপনি ছেলে হুজুরের কাছে গিয়েছেন, হুজুর বলছে তোর বাপ তো কোনদিন কোরআন পড়েনি, তো এক কাজ কর, তোকে কোরআন খতম দিতে হবে বাপের জন্য। ছেলে বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তো হুজুর কি করতে হবে? বলছে তোদের বংশের কেউ কোরআন কি খতম দিয়ে রেখেছে? তো হুজুর না। বলছে ও ঠিক আছে। এখন ওই ব্যক্তি বলছে হুজুর তাহলে আপনি একটা দিয়ে দেন, আছে না নাই? এখন হুজুর বলছে যে ঠিক আছে কোনো সমস্যা নেই, গত রমাজান আমি 3 বার কোরআনকে খতম করেছি। হুজুর গত রমাজানে 3 বার কি করেছে? কোরআন খতম দিয়েছে। বলছে কোরআন খতম দিয়ে রাখা আছে আমার স্টকে, এখন তুই কটা খতম নিবি? তো একটা খতম নিব বাপের নামে। ওইটা আচ্ছা ঠিক আছে 1000 টাকা দিস, তোর বাপের নামে দিয়ে দিব। মানে হুজুর কোরআন খতম দিয়ে ওর মানে দোকান আছে, একদম সেলফে তুলে রেখেছে, মানে কার বাপ মরে গেছে ওখান থেকে বের করে ওই নাম্বার ডায়ালিং করে বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। আছে না নাই? কথা বলেন, মানে কত বড় বদমাইশি। বাপ মারা গেছে ওর, হুজুরের কোরআন পড়াচ্ছে 1 বছরের আগে, ওটা নিয়ে স্টক করে রেখে দিয়েছে সেলফে, একদম স্টক করা আছে। মানে আপনি টাকা দিবেন, হুজুর আপনার এই কোরআনের আমলটা আপনার বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে। ভাই এটা হচ্ছে ওয়াইফাই ছাড়াই একদম নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে। হুজুর কত অ্যাডভান্স দেখেছেন? আল্লাহুস সামাদ। আমাদের সমাজে মানুষকে ধোকা দিয়ে এটাও চলছে। সূরা গাশিয়া খুলবেন, সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ প্রতিদান দিয়ে বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা এই কথাটার ওইটা আপনি বুঝতে পারলেন না, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছেন, ডাইরেক্ট বলছেন আমিলাতুন নাসিবা। আল্লাহ বলছেন মানুষ ইবাদত করে 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 এত ইবাদত করেছে যে ক্লান্ত হয়ে গেছে। আমরা অত ইবাদত করি, ইবাদত করে করে ক্লান্ত হয়েছেন কখনো? আরে আপনি তো কৃপণ, আপনি তো মসজিদে ঢোকেন, কখন মসজিদ থেকে পালিয়ে আসবেন? মসজিদের সালাম ফেরানো শেষ, বিদাত হচ্ছে সম্মিলিত মোনাজাত করা, এই ফতো আমরা সকলে জানছি।
কিন্তু ওটা বিদআত, কিন্তু পরে যে জিকির আজকার আছে না নাই, কথা বলেন। ওই আহলে হাদিস সমাজ থেকে দোয়া মুনাজাত সম্মিলিত একটা বিদআত ফুতা দিয়ে তুলে দেওয়া হয়েছে, কিন্তু যে দোয়া জিকির আজকার যে বসে বসে আছে, এটা আমরা মসজিদে বসে আমরা করছি না, শর্ট করে দৌড় মারে চলে যাচ্ছি। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। মানে তাহলে ওই ব্যক্তি কত ইবাদত করেছে, আপনি আমি তো ক্লান্ত হই না কখন ইবাদত করে, আমরা তো ইবাদত করে পালিয়ে আসতে পারলে বাঁচি, আছে না নাই? আল্লাহ নেই বলছেন গোটা বিশ্ব জগতে সবচেয়ে উত্তম জায়গার নাম হচ্ছে কি বলেন? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। সবচেয়ে উত্তম জায়গা কি? মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। সবচাইতে আর একটা ভালো জায়গা আছে, এই মজলিস, ইলম যেখান থেকে প্রচার হচ্ছে, এই মজলিসটা কিসের বাগান? জান্নাতের বাগান। দোকান তাহলে কিসের বাগান? জাহান্নামের বাগান। তো একসঙ্গে একদিকে জান্নাতের আলোচনা চলছে, আর একদিকে জাহান্নামের কার্যকলাপ চলছে। একসঙ্গে দুটো আয়োজন আমরা করে ফেলেছি। জান্নাতের মানুষ এখানে বসে আছে, পাশে জাহান্নামী কাজগুলো একসঙ্গে করলাম। তো জান্নাতি এই কাজগুলো করার জন্য ইনশাআল্লাহ কমিটি নাকি পাবে কি পাবে না? পাবে কি পাবে না? এত সুন্দর আলোচনা সভা করেছে, হাজার হাজার টাকা খরচ করেছে। টাকা খরচ করাটা মূল বিষয় নয়, যে পরিশ্রম একটা প্রোগ্রাম সফল করার জন্য কঠিন পরিশ্রম, অনেক বেশি পরিশ্রম করতে হয়। একটা প্রোগ্রামকে সফল করতে হলে কমপক্ষে যারা কমিটির সদস্য থাকে 10 দিন, তাদের খাওয়া দাওয়া ঘুম সব উড়ে যায়, আছে না নাই? আছে। এত পরিশ্রম ইনশাআল্লাহ নেকি আল্লাহ পক্ষ থেকে পাবে কি পাবে না? পাবে। ঠিক একই ভাবে যদি আমরা এই কৃত্রিম ভাবে বাজারের আয়োজন করি, একটা দোকান আছে এলাকাতে, ঠিক আছে, প্রতিদিন দোকানটা খোলে ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু একদিনকার জন্য কৃত্রিম ভাবে বাজার যদি বসে যায়, বাজার যদি চলে আসে, ওটা জাহান্নামের বাগান কি বাগান নয়? আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 865 নম্বর হাদিস, যে তোমরা রাস্তাতে বসো না। নবী কি বলছেন? রাস্তাতে বসো না। সাহাবীরা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা জড় পদার্থ, এরও আবার হক, এর হক হয় নাকি? আল্লাহ বলছে, জি, রাস্তার হক আদায় করো, নচেত রাস্তায় বসা তোমার জন্য হারাম হয়ে যাবে। চাচা, রাস্তাতে আপনি কেবল মসজিদ থেকে সালাত আদায় করলেন, সঙ্গে সঙ্গে দোকান আছে, ওইখানে হিন্দি বাংলা সিনেমা চলছে, একদম 32 ইঞ্চি টিভিতে আপনি নামাজ পড়ে এসে সঙ্গে সঙ্গে টিভির দোকানে বসে টিভি দেখছেন, আর আপনি চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, একটু লজ্জা লাগে না ভাই? আছে না নাই? আরে এত বড় বড় দাড়ি চাচার, 20 বছর ধরে জামাতে নামাজ পড়ে, এখনো বিড়ি ছাড়তে পারেনি। এই টিভিতে সিরিয়াল সিনেমা দেখার নেশা এখনো ছাড়তে পারেনি। আমরা তারপরে নিজেদেরকে মনে করছি যে আমরা জান্নাতে ঢুকে পড়েছি। ভাই মনে করছি কি করছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ নবী বলছেন, রাস্তাতে বসো না, রাস্তায় বসলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? ছোট ছোট কয়েকটা হক আছে। রাস্তাতে যাচ্ছেন, যদি কোনো ক্ষতিকর কোনো পাথর পড়ে থাকে, ক্ষতিকর কোনো জিনিস পড়ে থাকে, যে রাস্তা আছে, যে রাস্তার মাঝখানে ভেঙে গেছে, কথা বুঝতে পারছেন না ভাইজান? উঁচু নিচু আছে, বা যে কোনো ক্ষতি করতে পারে অন্য কোনো মুসলমানকে, পথযাত্রীকে, আল্লাহ নবী বলছেন সেই সময়তে রাস্তা থেকে এই ক্ষতিকর জিনিসগুলোকে সরিয়ে ফেলে দিতে হবে। সরকারের অপেক্ষায় মুসলমানের বাচ্চা থাকবে না। এলাকাতে যে রাস্তা আছে, যদি এখানে আপনার প্রবলেম হয়, কোনো ক্ষতিকর জিনিস থাকে, গাছ পড়ে গেছে, সরকার মমতা ব্যানার্জি কবে করবে, কবে রাস্তা করে দিবে, এই অপেক্ষায় থাকতে হবে না। গোটা পাড়াতে মানুষ যা আছে সবাই টাকা তুলে 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 তুলে, যেন মানুষ যেন এখান থেকে কষ্ট না পায়, অন্তত সেইভাবে রাস্তাকে তৈরি করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করা হয়েছে নতুন, ইসলামিক এসকে টিভি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তবে এটা রাস্তার একটা হক। কথা বুঝতে পারলাম না, কথা কি বুঝতে পারলেন? রাস্তার একটা হক। আলোচনা, রাস্তাতে বসো না, যদি বসতেই হয় চেনা অচেনা যদি মনে করে যেটা মুসলিম, তাকে সালাম দিতে হবে। কি দিতে হবে? তাকে সালাম দিতে হবে। আল্লাহ বলছে রাস্তাতে বসো না, বসতে যদি হয় অচেনা কোনো পথিক
রাস্তার কোনো পথিক যদি এসে বলে ভাইজান আমি অমুক গ্রামে যাব, অমুক বাড়িতে যাব, অমুক জায়গাতে যাব, জায়গাটা কোনটা একটু বলে দেন না, আপনার 10 কাজ থাকলেও কাজকে ফেরত হয়ে ওই পথিককে আগে রাস্তার ঠিকানা বলে দিতে হবে। কথা বুঝতে পারলেন না? যদি করতে না পারেন রাস্তাতে অনথ বসতে পারবেন না, নবী নিষেধ করছেন। আল্লাহ বলছে রাস্তায় যদি বসতেই হয়, তা যারা শ্রমিক কোয়ালিটির মানুষ আছে, অসহায় ব্যক্তি আছে, তাহলে বোঝাকে হালকা করে দাও। বোঝাকে হালকা করে দাও মানে একজন চাষা সাইকেলে করে পাক নিয়ে যাচ্ছে, ধান গম নিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাইকেলে উল্টে পড়ে গেছে, আপনি যদি অনেক দূর থেকে দেখতে পারেন ছুটতে ছুটতে চলে আসতে হবে, চাষার সাইকেলকে তুলে দিতে হবে। আপনি টাই কোট প্যান্ট শার্ট যাই পরেন না কেন আগে চাষাকে তুলে দিতে হবে। এটা হচ্ছে রাস্তার হক। কিসের হক? এটা কিসের হক? এটা রাস্তার হক। ভাইজান ইবাদত অনেক ছোট ছোট আছে, ছোট ছোট ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে আপনাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। তাই ইবাদতের কোয়ালিটি 2 ধরনের। আবারও বলি, এক, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা, এটা ইবাদত। আল্লাহ যা নিষেধ করে দিয়েছে এটা বর্জন করে দেওয়া, আল্লাহকে ভয় করে, এটাও ইবাদত। ইবাদতের কয় অংশ? কথা এতদূর কি ক্লিয়ার হয়েছে আমার কথা? এই 2 অংশ যদি এতটুকু মাথায় নিয়ে যেতে পারেন, তার মানে আপনি বুঝে নেবেন, নিজে থেকে তৈরি করে নিতে পারবেন কোনটা ইবাদত কোনটা ইবাদত নয়। কারণ আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম, এমন বন্ধন বাড়িতে আছে। আজকে আলোচনা শুনে বললেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভয় করি, এরপর থেকে বন্ধন আর আমি নেব না, বন্ধনের টাকা আমি ক্লোজ করে দিয়ে আর বন্ধন নেব না। তো ভাই এটা আল্লাহর ভয় বন্ধনকে ত্যাগ করলেন, এটা ইবাদত কি ইবাদত নয়? তার মানে হারামকে ত্যাগ করে যদি দেন সবগুলো হচ্ছে ইবাদত। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ায় প্রার্থনা, আল্লাহ আমরা যেগুলো কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফায়ে কুল্লিয়া দান করো। সেগুলো পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই হিফজুল কোরআন এই মাদ্রাসাকে তুমি এখান থেকে তোমার বড় বড় আলেমে দিন, তোমার দ্বীনের খাদেম হিসাবে কিছু ছেলেদেরকে বের করিয়ে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তার যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুই তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন। এই বিয়ে করেননি তারা? লজ্জা পাচ্ছেন নাকি ভাই? বিয়ে কেন করেননি? হ্যাঁ বিয়ে করনি? বয়স কত? হ্যাঁ তো কি হয়েছে? বিয়ের বয়স হয়নি। আচ্ছা, যারা যারা বিয়ে করতে চাচ্ছেন কিন্তু আব্বা মা বিয়ে দেয় না, বারবার বলে ছেলে আমার ছোট মেয়ে আমার ছোট, এরকম কেউ আছেন? এটা থাকলে হাত তোলেন তো। এখানে দেখেন আছে, অনেকেই আছে যে বিয়ে করার ইচ্ছা আছে, আব্বা মা দেয় না, বারবার বলে ছেলে আমার ছোট মেয়ে আমার ছোট। মেয়ের বয়স 22 হয়ে গেছে, মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেছে যে তোমার মেয়ে তো বড় হয়ে গেছে গো, তো বিয়েটা দিয়ে দাও। মেয়ের মা বলছে দূর কি যে বলেন, মেয়ে আমার পাগলি, কিছু বুঝে না, সংসার বুঝবে নাকি, একদম পাগলি বড় মেয়ে। অথচ মেয়ে সারা রাত ধরে ফেসবুক মেসেঞ্জারে প্রতিদিন অন্য ছেলের সঙ্গে ভিডিও কলে গল্প করছে, আর মা বলছে মেয়ে আমার পাগলি। বা আছে না নাই? আচ্ছা, যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা বারবার বলছে যে ছেলে আমার ছোট, এখন বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে একটা তাবিজ দিয়ে যাব। কি তাবিজ রাখবে? বা টাকা নেবো না, একদম ফ্রিতে, একদম ফ্রিতে তাবিজ। ইনশাআল্লাহ এই আমলটা করবেন, এই তাবিজটা দিয়ে দেবাম। তাবিজ যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ কমাস 3 মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে। কাজ করবেন কি, বাড়িতে কালকে চলে যাবেন, আব্বার যে জুতো আছে ওই জুতোটা নিবেন, নিয়ে আপনি পায়ে পড়বেন, পুরো আব্বাকে বলবেন আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়। কথা বুঝতে পারলেন না? আব্বা যদি বারবার বলে যে ছেলে আমার ছোট, ছোট মানে আব্বা জুতো পরে বলবেন আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে এখন হয়। মানে বাপকে বুঝাতে হবে যে আমার তোমার জুতো আমার পায়ে হয়, মানে তোমার সবকিছু হবে এখন আমার। মাঝে মধ্যে আবার জামাটাকে ধরে পড়ে বেড়াবেন, কি রে জামা কেন তোর গায়ে? আব্বা তোমার জামা আমার গায়ে হয়। মাঝে আন্ডার প্যান্ট টান দিয়ে দিবেন, আরে আব্বা আন্ডার প্যান্টও হচ্ছে, কি করব? বারবার তোমাকে ছোট বলছো, বুঝতে পারছো না? জুতো হয়, জামা হয়, প্যান্ট হয়, আন্ডার প্যান্টও হয়। বাপ মা বুঝতে পারবে না ছেলে কি বলতে চাচ্ছে, ঠিক বুঝে নিবে। এবার এই তাবিজটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আর যেসব মেয়েরা আছে
যারা বিয়ে করতে চায় কিন্তু বলতে পারে না, আব্বা আমাকে লজ্জা পায়, আর পাওয়াটাই স্বাভাবিক। কি করবে? কাল বাড়িতে চলে যাবে, দেবে শোকেচের ওপরে তোমার মায়ের বিয়ের লাল বেনারসিটা আছে, কালকে পারবে পেরে সুন্দর করে সাজবে, বউ বউ সেজে ঘরে ঘুমটা দিয়ে বসে থাকবে, আর মাকে ডাকবে যে মা শোনো, এসে দেখবে কি রে তোর অবস্থা কেন? মা দেখো তো বউ বউ লাগছে, কেমন লাগছে, বারবার এটা বলবে। আর এই তাবিজ সপ্তাহে একবার করলে হবে না, মানে সপ্তাহে কমপক্ষে একবার করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? প্রত্যেক সপ্তাহে একবার করে করেন, বাপ মা বুঝে নেবে যে ছেলে মেয়ে এখন বিয়ে করতে চাচ্ছে। আর যেসব বাপ আর মা এসেছেন তারাও বুঝে নেবেন যে হুজুর বলে গিয়েছিল এরকম যদি আলামত দেখা যায় এটা বিয়ের আলামত। বাপ মা যেন আর না বলে যে ছেলে মেয়ে আমার ছোট। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ মহান সত্য আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ যারা বিবাহ করতে চাচ্ছে ছেলে অথবা মেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নেককার পরহেজগার কাপল হিসেবে তুমি আগামী বছর তারা যেন তাদের কোলে করে একটা সন্তান নিয়ে এসে এই ওয়াজ মাহফিল শুনতে পারে, এমন ব্যবস্থা তুমি করে দাও। সকলে বলি আমিন। চাচা আপনি আমিন বলছেন কেন? আপনি করবেন নাকি? এই আমিন সবার জন্য না, এ যারা করেনি তাদের জন্য। আর চাচা যদি আর একটা চাচি চাই সমস্যা নাই। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আর রিকোয়েস্ট করেন, আমি ইচ্ছাকৃত 15 মিনিট আপনাকে বলে দিলাম, আমি আমার কমিটমেন্ট কোনোদিন আমি করি না। শুক্রিয়া। এখানে অনেক আলেম আছে তো, শুক্রিয়া জি। আচ্ছা একজন দুটো পড়েন তো, দুটো পড়েন। পড়েন শেখ, দুটো পড়েন। অর্গান ডোনেট করা যাবে কি যাবে না? আদম সন্তানের শরীরের কোন অংশ বিক্রি করা হারাম। কি বললাম? বিক্রয় করা হারাম। যদি আপনি জীবিত থাকা অবস্থায় শরীরের কোনো অংশ ডোনেট করতে চান, কিন্তু বিক্রি না, কি বললাম? বিক্রয় না। কি দেখছে আপনার বাবার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? নষ্ট হয়ে গেছে, এক্ষেত্রে আপনি আপনার পিতা হোক মাতা হোক তাকে কিডনি দিতে পারবেন, কিন্তু কোনো একজন ব্যক্তির কিডনি প্রয়োজন বা রক্ত ব্লাড প্রয়োজন, টাকার বিনিময়ে ব্লাড বিক্রি করবেন অথবা শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবেন, এটা জায়েজ নয়, এটা হারাম। সুনান আবু দাউদে সেই সনদ একদম হাদিস একটা বর্ণনা আছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আহকামুজ জানাইজ মাসালা নাম্বার 179-তে এটা মাসালা নিয়ে এসেছেন। মানুষ যদি মারা যায়, কি যায় কথা বলেন? মানুষ যদি মারা যায়, অনেকে চোখ ডোনেট করে চলে যায়, যেমন মৃত্যুর পরে আমার চোখ দিয়ে গেলাম, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন মানুষ যদি মৃত্যুবরণ করে, জীবিত মানুষকে আঘাত করলে যেমন ব্যথা পায়, মৃত মানুষের ঠিক ততটাই আঘাত পায়। এই হাদিসকে কোট করে শেখ আলবানী রাহিমাহুল্লাহ, বিন বাজ, ওসাইমিন আর পূর্ববর্তী অনেক ওলামাগণ, ইমাম ইবনু কুদামা আল মুগনির মধ্যে নকল করেছেন যে মানুষ যদি মারা যায় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনোটা ডোনেট করা যাবে না। কেন? মৃত মানুষ মারা গেছে, জীবিত মানুষের মতো তারা ব্যথা পায়। কথা বুঝতে পারছেন? শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করা হয়েছে নতুন, ইসলামিক এসকে টিভি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গুনাহ যতক্ষণ না করছেন ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ধার্তব্যের মধ্যে রাখেন না। হ্যাঁ, এই মর্মে কয়েকটা রিওয়ায়াত পাওয়া যায়। আর এই হাদিসটা সহিহ যে হত্যাকারী এবং যে হত্যা হয়ে গেছে দুজনই জাহান্নাম। নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ওই হাদিসে উত্তর আছে
যে ইয়া রাসূলুল্লাহ, যে নিহত হয়ে গেছে সে তো মারা গেছে, সে কেন মৃত্যুবরণ করলো, মানে সে কেন গুনাহগার হবে? তো আল্লাহ রাসূল বলে দিয়েছে যে সেও তার মুমিন ভাইকে হত্যা করার জন্য নিয়াত করে ফেলেছিল, সুযোগ পেলে মেরে দিত। কথা বুঝতে পারছেন? এখানে নিয়াত, তার একদম নিয়াত করে ফেলেছে, তার জন্য তাকে বলা হয়েছে দুজনই জাহান্নামী। তবে শেখ এই হাদিসের ফাতুল বাড়ির মধ্যে ইমাম হাজার আসকালানী ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে হাদিসের উদ্দেশ্যে এই নয় যে কোনো মুমিন ব্যক্তি তার নিয়াতও যদি থাকে তাকে হত্যা করব, সে যে চিরস্থায়ী জাহান্নামী এমনটা নয়। কথা বুঝতে পারছেন? যে মুমিনকে হত্যা করে দিয়েছে, মুমিনকে হত্যা করার জন্য সে গুনাহ কাবিরা এবং সে জাহান্নামে অবধারিত। আর কেউ যদি নিয়াত করে কিন্তু পারেনি হত্যা করতে, লড়াইয়ে বিপরীত কেউ মেরে দিয়েছে, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে, তো চিরস্থায়ী না। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। তারপর একটা প্রশ্ন আছে, ভাড়া ধান এতে ওষুধ আছে না নাই? দলিল সহ উত্তর দেবেন। যেমন কমপ্লেন দিয়ে যে ধান কাটলো, তারপরে ওয়াটার পাম্প মোটরে যে ভাড়া পেল, থ্রেসার যে ভাড়া পেল, এগুলোতে ওষুধ লাগবে কি লাগবে না? তিনটে জিনিসের ফতোয়া, এটা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ইস্তেহাদ করতে হয়। এক, তালাক, কি বললাম? তালাক। দুই, ফারাইজ। তিন, জাকাত, ওসর, কত পরিমাণ জাকাত কি হবে, এইগুলো ফতোয়ার বিষয়। এইগুলো স্টেজে আপনার প্রশ্নের ভিত্তিতে আমরা উত্তর দিতে পারবো না। এগুলোর জন্য আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে বসে ফতোয়া নিতে হবে। কথা বুঝতে পারছেন? আর কিছু ফতোয়া আছে যেটা এস্টাবলিশড, এটা কখনো পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। রফুল আযম করা সুন্নাত, এটা কিয়ামত পর্যন্ত সুন্নাত, এটা ফতোয়া না, এটা কি? এটা প্রমাণিত। কথা কি বুঝতে পারছেন? তা আমরা ফতোয়া, যে ইস্তেহাদি ফতোয়া তাৎক্ষণিক ইস্তেহাদ করতে হয়, আমরা উত্তর দিই না। যেগুলো ফতোয়া মজুদ আছে আগে থেকে, এরা কোনো পরিবর্তন হবে না, সেই ফতোয়াগুলো আমরা দিই। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। শিরক তওবা করলে শিরকের গুনাহ ক্ষমা হবে কি হবে না, দলিল দিবেন। আর হজ করলে ওই ব্যক্তির উদাহরণ নবী দিতে গিয়ে বলেছেন যে আজকে যেমন সন্তান জন্মগ্রহণ করলে যেমন একজন ক্লিন হয়ে যায়, কোনো পাপ নাই, নিষ্পাপ, একজন কবুল হজকারী ব্যক্তিরও আমলনামা অবন হয়ে যায়। মানে তার গুনাহ কাবিরা সাগীরা সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? মাফ করে দিবেন। কেন? যদি শিরক থাকে অত হজ আল্লাহ কবুল করবে না। আর দুই, যদি শিরক করেন তাহলে কি তওবার মাধ্যমে শিরকের গুনাহ ক্ষমা হবে? অবশ্যই হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 69, 70, 71 পর আয়াতগুলো আছে, ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নেবেন। শুকরিয়া। জি, তারপরে কাযা এবং কাদারের মধ্যে পার্থক্য কি? কিসের মধ্যে শেখ? কাযা এবং কাদা। কাজা আর কাদা, কাদা, এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো স্পর্শকাতর বিষয়, এগুলো প্রশ্নোত্তরের বিষয় না, এগুলো স্পেশাল ভাবে আলোচনা বিষয়। তাই এগুলো বিশেষত আমার একটা আলোচনা আছে, ইউটিউবে যাবেন, মাসালে তাকদিরের উপরে দীর্ঘক্ষণ আলোচনা আছে, ওখান থেকে এই প্রসঙ্গে দুটো প্রশ্নোত্তর আছে, ওটা শুনে নেবেন। দীর্ঘক্ষণ প্রয়োজন, মানে যতক্ষণ না বলবো বোঝা সম্ভব নয়। একটু 19-20 হয়ে গেলে ঠিক ভুল হয়ে যাবে, ভুল ঠিক হয়ে যাবে। শুকরিয়া। একজন প্রশ্ন করেছেন যে মুজাফফর বিন মুহসিন আবু তাহা আপনার সুখে পেশাব করতে বললেন কেন? ভাই ওটা তো শেখ মুজাফফর বিন মুহসিনকে জিজ্ঞাসা করতে হবে যে উনি প্রস্রাব করতে কেন বলেছেন। আসলে এগুলো তো সিরিয়াস তিনি বলেন না, হয়তো বারবার তাকে প্রশ্ন করেছে প্রত্যেক মাহফিলে যে শেখ ও থুতু নিক্ষেপ করেছে, কি করতে হবে কি করতে হবে, তুমি পেশাব করে দাও, এমন বলেছে। আসলে আমাদেরও উচিত ইলমি ইখতিলাফ যেখানে হবে ইলম দিয়ে তাদের বাতিলকে রদ করা, আমরা এই ধরনের ভাষা থেকে দূরে থাকবো। শুকরিয়া। স্বামী স্ত্রী পরস্পর রাগের বশে দীর্ঘদিন যদি আলাপ বন্ধ করে রাখে তাহলে তাদের বিধান কি? স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে কথাবার্তা বন্ধ রেখেছে, তাহলে তাদের বিধান কি? গুনাহ করছে দুজন কি করছে? গুনাহ করছে। 1 বছর 1.5 বছর স্বামী স্ত্রী কথা বলেনি, তার মানে এই নয় যে তালাক হয়ে গেছে, এমন নাই। অটো তালাক বলে এখানে কিছু নেই। শুকরিয়া। মুমিন ব্যক্তির হাত পা, চোখ, নাক, কান ইত্যাদি আল্লাহর হাত পা, এটা কি ঠিক? মুমিন ব্যক্তির হাত পা আল্লাহর হাত পা, এটা কি ঠিক? এটা সহিহ বুখারীতে এসেছে কিতাব তাওহীদের মধ্যে, যে মানুষ এবং নফল ইবাদতের ফজিলতের বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন নফল সালাত বা নফল ইবাদত করলে আল্লাহর এতটা নৈকট্য মানুষ অর্জন করতে পারে, তো বান্দার হাত এটা আল্লাহর হাত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। তো এই হাদিসকে দলিল বানিয়ে যারা সুফিবাদ পীরবাদ তারা বলছে যে দেখো আল্লাহর ওলি, সত্যি আল্লাহর ওলি কেন, এই দেখো বলছে বান্দার আল্লাহর হাত হয়ে যায়। তো ভাই
এটার অর্থ এটা না যে সরাসরি আপনার হাত আর আল্লাহর হাত দুটো সমান, এমন কিছু না। কথা বুঝতে পারছেন? এটা মাজাজান অর্থ, মাজাজি অর্থ বলা হয় মেটাফরিক্যালি। যেমন সূরা নাসাই 3104 নাম্বার হাদিস, আল্লাহ নবী বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত। এমন মায়ের পায়ের নিচে যদি খুঁড়েন জান্নাত পাবেন? কথা বুঝতে পারলেন না? সহিহ বুখারী কিতাবুল খওফ হাদিস 6778 আল্লাহ নবী বলছেন মৃত্যু তোমার জুতোর ফিতের চেয়েও নিকটে। এমন তার মানে কি জুতোর ফিতের সঙ্গে মৃত্যু লেগে আছে? না। তো বান্দার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা যদি নফল সালাত আদায় করে, নফল ইবাদত করে, তো এই নফল পাখিকে অর্থ নেন, তার মানে আপনার পাখি আল্লাহ? নাউযুবিল্লাহ মিন জালিক। এটা কোনো মুমিন বলতে পারে? এটা মাজাজান অর্থ, মেটাফরিক্যালি। শুকরিয়া। আমার একটা বই আছে তৌফিকুল বারী, কি বললাম? তৌফিকুল বারী, হাফেজ জুবার আলী জাহির রাহিমাহুল্লাহর বই, ওটাকে বঙ্গানুবাদ করা হয়েছে। এই বইটাতে এটা নেওয়া যাবে কিনা, কিস্তির উপরে গাড়ি রাখা নেওয়া যাবে কি যাবে না, এখানে ফোকাহাগণ দুই ভাগে বিভক্ত, সালাফ থেকে আছে। তবে একটা মোবাইল, তাহলে এটা বৈধ, কি বললাম? কথা বলেন। দোকানদার মানে মানে হয় নগদ অথবা বাকিতে নিয়ে। 2 নম্বর, মোবাইলের দাম 10,000, দোকানদার বলছে যদি আপনি কিস্তিতে নেন, বাকিতে নেন, তাহলে 12,000, কিন্তু কোনো কিস্তি ফেল করলে ওর জন্য আবার 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে ইন্টারেস্ট চাপবে। কথা বুঝতে পারছেন? এমন যদি শর্ত দিয়ে দেয়, তাহলে এই কিস্তি নেওয়াকে ওলামারা বলেছেন এটা হারাম জিনিসের সঙ্গে, সরাসরি হারাম জিনিসের সঙ্গে চুক্তি করছেন। আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না পরে ব্যাপার, কিন্তু হারাম জিনিসের সঙ্গে চুক্তি করে ফেলেছেন। অতএব এই হারাম জিনিসের সঙ্গে চুক্তি করা একজন মুমিনের জন্য শোভনীয় নয়। 3 নম্বর চুক্তি, এই জিনিসের দাম 10, আরো অনেকগুলো শর্ত আছে।